আসসালামু আলাইকুম। বার্সানিক থেকে আমি ফারজানা বলছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ক্রিসপি চিকেন লাচ্ছা পাকোড়া। তার জন্য আমি যা নিয়েছি, প্রথমে আমি 2 টেবিল চামচ চিকেন নিয়েছি। আমি প্রথমেই বলে দিচ্ছি এই রেসিপিটা 2 জন মানুষের জন্যই। এখন আমি এই চিকেন পিসগুলোর সাথে হাফ চা চামচ করে রসুন গুঁড়ো, জিরা গুঁড়া, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো সব একসাথে একটু মিক্স করে নেব এবং সাথে 1 চা চামচ ভিনেগার এবং 1 চা চামচ বেসন দিয়ে ভালো মতো মেখে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। চিকেনটাকে আমি খুব ভালো মতো মেখে নিয়েছি এবং এটাকে আমি এক পাশে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর আমি বাকি প্রসেসটা করছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, যেগুলোকে খুব ভালো মতো কুচি করে নিয়েছি এবং এর সাথে সামান্য একটু লবণ, 1/4 চা চামচ হলুদ এবং 1/4 চা চামচ মরিচ, 2 চা চামচ বেসন ও 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিব। তবে এটাকে মেখে বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু লবণ ইউজ করা হয়েছে তাহলে আলু থেকে পানি ছেড়ে দেবে। একটু ভালো মতো মেখেই তারপর চিকেনের সাথে মিক্স করে দেন আমি এটাকে ফ্রাই করে নেব। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি। এখানে আমি অল্প কিছু আলু কুচি নিয়ে নিচ্ছি। তার মাঝখানে আমি 1 পিস চিকেন নিয়ে নেব এবং এটাকে কাভার করার জন্য বাকি অল্প কিছু আলু কুচি সাথে দিয়ে দিব। এবার এটাকে আস্তে করে তেলে ছেড়ে দেব। তেলটাকে আমি একদম লো হিটে রেখেছি, কারণ যেহেতু চিকেন আছে সো এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একসাথে আমি শুধুমাত্র 4টা পাকোড়া দিয়েছি, কারণ আমার এই প্যানে এর থেকে বেশি আমি ক্রাউড করতে চাচ্ছি না। এক পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে দিব আরেক পাশ ভালো মতো কুক হওয়ার জন্য। পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলেও সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।